সামনে 25 সাল আসছে। 2025-এ প্রত্যেকটা শনিবার আপনারা প্রত্যেকেই আসতে পারেন মন্দিরে 10টা থেকে 2টো পর্যন্ত। যদি আমার কোনো গ্রহদোষ কাটানোর না থাকে আসবেন, তাও আসবেন। আপনি ঠাকুর দর্শন করবেন। আচ্ছা, ঠাকুর দর্শন করবেন, আপনার সাধ্য মতন আপনি পুজো দেবেন। আপনার মন্দিরে শুনেছি বিশেষ একটা মানে কি বলে, ওই যে বলে না যে কিছু কিছু মন্দির থাকে খুব মানে জাগ্রত, মানে শব্দটা হচ্ছে অ্যাকচুয়াল জাগ্রত। হ্যাঁ, আসলে মা সর্বমঙ্গলার এটা স্বপ্ন প্রদত্ত আমার, এবং সেইভাবে আমি সর্বমঙ্গলার পুজো করেছি। সর্বমঙ্গলার স্বপ্ন প্রদত্ত হয়ে কিন্তু আমি মা সর্বমঙ্গলার পুজো করেছি। এই রূপটা, হ্যাঁ, যেটা আমরা টিভিতে দেখি 18 হাত যে অষ্টাদশ, হ্যাঁ, এই রূপটা যেটা, সেটা হচ্ছে ওই চণ্ডী থেকেই মানে বর্ণিত, এবং সেখান থেকে কিন্তু রূপের বা এই যে রূপটাকে নিয়ে কিন্তু কল্পনা করে কিন্তু আমি এই মা সর্বমঙ্গলার মূর্তিটাকে স্থাপন করেছি। অতএব আপনারা সামনের যে 2025 সালের প্রত্যেকটি শনিবার আসতে পারেন, এবং হোম যজ্ঞ পুজো পাঠ হবে, সেখানে অংশগ্রহণ করতে পারেন, এবং ভোগ বিতরণও হবে। এবং সেভাবে কিন্তু আপনারা মানে প্রত্যেক শনিবার 2025 সাল থেকে আপনারা আসতে পারেন, এবং মন্দির দর্শনের জন্য শুধু শনিবার। কারণ কি জানেন, আমি তো সবসময় থাকি না, তাহলে শনিবারটা করেই আমি থাকবো, আমার সাথে আপনাদের দেখা হবে। হ্যাঁ, যে আপনি গ্রহদোষ খণ্ডনের জন্য শুধু আসবেন তা নয়, গ্রহদোষ খণ্ডন হবে, পুজো পাঠ, হোম যজ্ঞ, প্রসাদী দেওয়া হবে, সেই জন্য আপনি অংশগ্রহণ করতে পারেন। অনেকেই ফোন করেন যে কবে সর্বমঙ্গলা বলছিলেন। হ্যাঁ, আপনারা আসতে পারেন 25 সালের প্রথম শনিবার থেকে। আপনারা মানে 10টা থেকে 2টো এই সময়ের মধ্যে আপনারা আসবেন, মায়ের পুজো পাঠ, হোম যজ্ঞের অংশগ্রহণ করবেন, এবং তার পাশাপাশি প্রসাদ গ্রহণ করবেন। সকাল 10টা থেকে 2টোর মধ্যে আপনারা আসবেন প্রত্যেকটি শনিবার। যাই হোক,